আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 1-এর 3.1 অ্যাক্টিভিটি নিয়ে। দেখো, এখানে আমরা স্ট্রেসড সিলেবল সম্পর্কে জেনেছিলাম, যেখানে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে একটি ওয়ার্ডে বিভিন্ন অংশ থাকতে পারে এবং সেই অংশগুলো আমরা জোরে উচ্চারণ করি কোনো অংশ, আবার কোনো অংশ আমরা আস্তে উচ্চারণ করি। ঠিক এভাবে স্ট্রেস উচ্চারিত হয়। তো আজকের এই ক্লাসে আমাদেরকে প্র্যাকটিক্যাল একটা কাজ দেওয়া হয়েছে, যেখানে আমাদেরকে বলা হয়েছে 3.1.1-এ ক্লাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেসড সিলেবলস। আমাদেরকে ক্লাপ করতে বলা হয়েছে। ক্লাপ মানে হচ্ছে হাতে তালি দেওয়া। তো এখানে মূলত আমাদেরকে একটি খেলা খেলতে বলা হয়েছে। এই খেলাটি তোমরা প্র্যাকটিক্যালি ক্লাসে বসে খেলবে। তোমাদের যে সকল শিক্ষার্থীরা রয়েছে বা তোমরা যে সহপাঠীরা রয়েছে, বন্ধুরা রয়েছে, এরা সবাই মিলে এই খেলাটি খেলবে। এবং এই খেলাটি খেলতে খেলতে তোমরা স্ট্রেসড সিলেবল সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবে। বলা হয়েছে ক্লাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেসড সিলেবলস। যখন তুমি স্ট্রেস সিলেবলগুলো উচ্চারণ করো, এই শব্দগুলোর ঠিক ওই সময়টায় তুমি হাতে তালি দেবে। দেখো, এখানে কিছু ওয়ার্ড আমাদেরকে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে, যেগুলো আমরা যখন হাতে তালি দেব তখন আমরা পড়ব। যেমন এখানে বলা হয়েছে অ্যাপেল। তো এই অ্যাপেল শব্দটাকে আমরা অ্যাপেল এভাবে উচ্চারণ করব না, আমরা উচ্চারণ করব অ্যাপেল। অর্থাৎ আমাদেরকে এখানে যে APP বড় হাতের দেওয়া হয়েছে চিহ্নিত করে, এটি হচ্ছে মূলত আমাদের স্ট্রেস সিলেবল। তাহলে আমরা এর আগের ক্লাসে জেনেছি কি, যেটা স্ট্রেস সিলেবল সেখানে কিন্তু উচ্চারণটা একটু জোরে হয়ে থাকে। সেখানে আমরা উচ্চারণটা একটু জোরে করে থাকি, আমরা উচ্চারণে জোর দেই। তো এখানে যেহেতু অ্যাপেলে APP এই অংশটা বড় হাতের রয়েছে, তার মানে এটা হচ্ছে স্ট্রেস সিলেবল। তাহলে আমরা এখানে উচ্চারণ করবো এভাবে অ্যাপেল, এবং এটা যখন আমরা উচ্চারণ করব তখন আমরা হাতে তালি দেব। তারপরে বলা হয়েছে কি, দেখো টিচার। তো টিচার আমরা উচ্চারণ না করে আমরা উচ্চারণ করব টিচার। এভাবে আমরা উচ্চারণ করব টিচার। অর্থাৎ যখন আমরা টি উচ্চারণ করব তখন আমাদের উচ্চারণটা একটু জোরে হবে। এরপর রয়েছে বার্থডে। বার্থডে, দেখো বার্থ, এটা যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের উচ্চারণটা একটু জোরে হবে, আর ডে যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের উচ্চারণটা একটু স্লো হয়ে যাবে। এরপর রয়েছে পিকনিক। খেয়াল করো, পিকনিক অর্থাৎ যখন আমরা পিক উচ্চারণ করব তখন আমাদের উচ্চারণটা জোরে হবে এবং নিক এটা হবে আস্তে। এরপর রয়েছে কি, দেখো পটেটো। খেয়াল করো, পটেটো অর্থাৎ PO এটা আমরা আস্তে উচ্চারণ করব, মাঝখানে TA এটা আমরা জোরে উচ্চারণ করব, আবার TOO এটা আমরা আস্তে উচ্চারণ করব। তো ঠিক একইভাবে এখানে যতগুলো ওয়ার্ড রয়েছে, প্রতিটি ওয়ার্ড যেখানে আমরা যতগুলো সিলেবল পাবো তার মধ্য থেকে স্ট্রেস সিলেবল যেখানে থাকবে, মানে বড় হাতের অক্ষর দিয়ে যেই সিলেবলগুলো বা ওয়ার্ডের যেই অংশগুলো চিহ্নিত করা থাকবে, সেই জায়গাগুলোতে আমরা জোরে উচ্চারণ করব এবং ওই সময় আমরা হাতে তালি দেব। এবং এভাবে যখন আমরা করব তখন কিন্তু আমরা শব্দের প্রপার যে উচ্চারণ সেটা আমরা শিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আমি তো এখানে হাতে তালি দিয়ে দেখাতে পারছি না তোমাদেরকে, তবে তোমরা যখন ক্লাসে বসে এই লিসনটি প্র্যাকটিস করবে তখন অবশ্যই কিন্তু তোমরা ঠিক এভাবে করবে যেমনটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো, এখানে শব্দগুলো রয়েছে ব্যানানা। তো আমরা উচ্চারণ করব কিভাবে, ব্যানানা, ব্যানানা এভাবে। এরপর রয়েছে রিমেম্বার, আমরা উচ্চারণ করব রিমেম্বার, রিমেম্বার এভাবে। এরপর রয়েছে কি, দেখো কম্পিউটার। তো আমরা উচ্চারণ করব কিভাবে, কম্পিউটার, কম্পিউটার অর্থাৎ পিউ উচ্চারণের সময় আমাদের উচ্চারণটা একটু জোরে হবে। এরপর রয়েছে কি, দেখো টুডে, টুডে। এখানে রয়েছে 13, 13। এরপর রয়েছে কি, দেখো 30, 30। এরপর রয়েছে ডিসাইড, ডিসাইড। তো এভাবে মূলত আমরা উচ্চারণগুলো প্র্যাকটিস করব। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে সকল অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।